ও এখানে সাফি ভাই পড়ে গেছে। পড়ার কথা কার, পড়লো কে? পড়ার কথা তুষার ভাই, পড়লেন আপনি। ব্যথা পাইছেন ভাই? ব্যথা পান নাই? পা রাখতে পারি নাই, পরে নিয়ে নামতেছিলাম। আস্তে আস্তে। ব্যথা লাগে নাই তো না? শুনেন ভাই, এই বডিতে যদি ব্যথা লাগে তাহলে আর কি হলো? না ভাই, এই জায়গা এমনই জায়গা, পাথরের বডি হইলেও টুকরা টুকরা হইতে সময় লাগবে না। দেখেন ভাই কি রাস্তা। খুবই দুর্গম, ঢালু। এই বাঁশের লগে কিন্তু যোগ থাকবে, বাঁশের সাথে যোগ থাকবে, এই পাতা পুতার লগে যোগ থাকবে, বুঝছেন? মাঝখান দিয়ে আসবেন। তুষার ভাই বলতেছে সে সকালেও না করছে, আসতে চাই নাই, আমরা জোর করে নিয়ে আসছি। যাই হোক, না আসলে তো আপনি সুন্দর ঝর্ণাটা উপভোগ করতে পারবেন না ভাই। আসেন আসেন, আপনাকে ঝর্ণা দেখাবো, আসেন। এত দূর পর এসে কলা বাগান দেখলাম, কলা গাছ, পাহাড়ি কলা গাছ। এগুলা কি কলা ধরে আলম ভাই? বিসিওয়ালা কলা না? এই যে যা অনেকক্ষণ পরে দেখলাম, 50-60 মিনিট, 1 ঘন্টা হাঁটার পর কলা বাগান বা কলা গাছ। এই বাঁশগুলা কারা নেয়? ওরে বাবা রে, পড়ি নাই ভাই, পড়ি নাই, পড়তে গেছিলাম। এই যে বাঁশ ঝাড়, এই বাঁশ ঝাড়গুলা কারা নেয়? বাঁশগুলা বেশি দূর থাকায় লোকে আসে না আর কি এই জায়গায়। ও লিজ দিলে আপনার সরকারে যদি যখন লিজ হয়, হ্যাঁ, তখন কাইটা ফেলবে। তখন কাটে কারা? সরকারি লোক? গার্ডেনের গ্রামের লোক থাকবে, ও লোক লাগাই দিবে। হ্যাঁ, কেউ আছে? ভাই আর কত দূর? ভাই লাগানোর লোক আছে না? লাগানোর লোক আছে না? ওরে ভাই ভাই, যোগ রাখছে ভাই। দাও দাও দাও। কিতা খায়? বাড়ি কোনানো? বাড়ি তো বাংলাদেশে। বাংলাদেশে কেমনে না ঢুকলো আয়া? কোনো গোয়েন্দা টোয়েন্দা? তারা বেমার চাচ্ছে। ভাই আমার একটা যোগ লাগছে ভাই। সামনে আমাদের লোক আছে, ওনাদের কোন লবণ পানি দিয়ে দিব, এমনি টান দিয়ে না একদম রক্ত ই করে যাবো। যে সামনে আমাদের লোক আছে, ওদের কই লইব, এই টান দিয়ে না, লবণ পানি আছে আমাদের কাছে। আছে, লোক আছে। যোগের সমস্যা অবশেষে আমাকেও আক্রমণ করলো। হ্যাঁ, ছুটাইছে আলম ভাই। আমার যোগ একটু ভয় করে, বুঝছেন? মানে কি কমু, হালারে দেখতে কেমন জানি লাগে।
হ্যাঁ হয় একটা পানির আওয়াজ পাইতেছি তো। হ্যাঁ আর কতক্ষণ যাইতে হবে ভাই? যাওয়ার সময় 1 ঘন্টায় লাগবে, আসার সময় ভাইরা ঝর্ণা দেখে ফিরছে। ভাইরা ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে। ভাইরা আমাদেরকে একটু সতর্ক করে দিল যে আমরা নাকি একটু লেট করে ফেলছি, ফিরতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে বলল। ঝর্ণার ওইখানে যাই করি না কেন সময় যেন নষ্ট না হয়, না হলে পাহাড়ি রাস্তায় আর ফিরতে পারবো না। কারণ আমি যতটা জানি পাহাড়ি রাস্তায় সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়, তাই না আলম ভাই? মানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, টেরই পাওয়া যাবে না। সুতরাং আমাদের হাতে অনেক কম সময়। আমরা এই সময়ের মধ্যে ঝর্ণা দেখে ছবি তুলে বা ভিডিও করি, যাই করি না কেন সব কিছু করে খুব দ্রুত ফিরতে হবে। এবার আকাশের অবস্থা খারাপ, ভালোই ছিল, বাট 5 মিনিট হলো আকাশের অবস্থা খারাপ হয়ে আসছে। যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হতে পারে। হ্যাঁ আলম ভাই, বৃষ্টি হলে কি এই রাস্তা দিয়ে হাঁটা যাবে? না, হালকা বৃষ্টি হলে হাঁটা একটু কষ্ট। আপনার ঝুম বৃষ্টি হয়, এতে হাঁটতে আপনার ভালোই লাগবে। আচ্ছা, আমাদের আলম ভাই বলল ভারী বর্ষণ হলে এই পাহাড়ি পথে হাঁটতে ভালো লাগে, আর অল্প বৃষ্টি হলে এর ভিতরে হাঁটা যাবে না, একদমই কষ্ট হবে। কষ্ট তো হচ্ছেই, তখন নাকি হাঁটাই যাবে না এইসব রাস্তা দিয়ে। আর কিভাবে হাঁটা যাবে দেখেন, মানুষের শুধু পাটা রাখার জায়গা আছে, বাকি সব একদম বেহাল দশা, খুব কষ্ট। যারা আসবেন অবশ্যই ভিডিওটা দেখবেন, তারপর বিচার করবেন যে আসলে কত দূর ঝর্ণাটা, কোথায় গেলে ঝর্ণার দেখা পাই। দেখতে থাকুন, তা না হলে বুঝবেন না যে কতটা কষ্ট করে আসার পর ঝর্ণা দেখব। এখন এখন আর ওঠার পথ নাই, শুধু নামবো। এইখান থেকে এটা কি ঝিরিপথ শুরু হলো? না, এখান থেকে ম্যাক্সিমাম 1200 ফিট। 1200 ফিট নামতে হবে। দাঁড়ান, 1200 ফিট, এরপরে আপনার ঝিরি, তারপরে ঝিরিপথ। ঝিরি থেকে ঝিরি গেলে আপনার 10-15 মিনিটে চলে যাবেন ঝর্ণায়। বন্ধুরা আপনারা দেখছেন কোথায় আছি। কই ভাই? ওই যে দেখছেন সাফি ভাই আর তুষার ভাই, ওনারা আসতেছে। ভাই 1200 ফিট নামতে হবে এখন, তারপর 10 মিনিট পর ঝর্ণা। এখন শুধু নামা আর ওঠা পথ নাই। বন্ধুরা আলম ভাই আমাদেরকে বলল এখন থেকে 1200 ফিট শুধু নামা পথ, এতক্ষণ শুধু উঠছি। এখন নামবো 1200 ফিট, তারপর 10 মিনিট ঝিরিপথ হাঁটবো, তারপর সেই সুন্দর ঝর্ণা দেখব। তাতে 1 ঘন্টা হাঁটতে হবে।
আধা ঘন্টা আধা ঘন্টা। আর আধা ঘন্টা আছে। আধা ঘন্টা এতক্ষণ ছিলেন সাথে, আধা ঘন্টা থাকুন, দেখুন আপনাদেরকে ঝর্ণা দেখাই। 1200 ফিট নামি আগে।